অগস্তি পরিবারের সবাই রাখি উৎসব আনন্দে মেতে আছে। এরই মধ্যেই রাম ও চিকি তারা দুজন সেখানে অচেনা দুই ভাই বোনকে নিয়ে উপস্থিত হয়। এটি দেখে আন্নাপূর্ণা অগস্তি অনেক রেগে যায়। আরিয়ান ও অনুরাগা একে অপরকে সেখানে দেখে অনেক খুশি হয় ও চিকিকে ধন্যবাদ জানায়। রাখি অনুষ্ঠান শুরু হয়ে যায়। রাম তার বোন নিধিকে ও অনুরাধা তার ভাই আরিয়ানকে রাখি পরিয়ে দেয়। ভিউয়ার্স, এখন কি তাহলে আন্নাপূর্ণা অগস্তি রাখি উৎসবে রাম ও চিকির জুটিকে মেনে নেবে? ভিউয়ার্স, কেমন আছে সবাই? তোমাদের জন্য নিয়ে আসলাম ভালোবাসি তোমায় এপিসোড ৮৪তম পর্ব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই চিকি একটি ছোট বাচ্চা আরিয়ানকে নিয়ে ঘরে ঢোকে। আরিয়ান কিছুটা ভয় পেয়ে আছে। রুহি এবং অন্নপূর্ণা অগস্তি তাদের দেখে অবাক ও রাগান্বিত হয়। রুহি বলে, চিকি, তুমি আবার কাকে নিয়ে এলি? এই বাড়িটাকে কি তুই অনাথাশ্রম ভেবে নিয়েছিস? যাকে খুশি যখন তখন নিয়ে আসো। চিকি বলে, রুহি, আজকে রাখি পূর্ণিমার দিন, আর এই বাচ্চাটাকে কিছু গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছিল। আমি ওকে একা সেখানে ফেলে আসতে পারলাম না। আজ তো ভাই বোনের উৎসব, আর ও তার দিদির জন্য কাজ ছিল। মা সুগন্ধা বলে, চিকি, ওর পরিচয় কি? ওর বাড়ির লোক কোথায়? কেন এই ঝামেলা তুমি ঘরে ডেকে আনলে? চিকি বলে, মা, বিশ্বাস করো, ও খুব বিপদে ছিল। ওর দিদি ওকে খুব খুঁজছে। রাম হাতে অনেক উপহার নিয়ে ঘরে ঢোকে। রামের বোন নিধি তাকে দেখে খুব খুশি হয়। রাম বলে, কি হয়েছে? সবাই এত উত্তেজিত কেন? রামের বোন নিধি বলে, ভাই, তুমি এসে গেছো? আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। রাম বলে, হ্যাঁ, আমি এসে গেছি। আর আমি একা আসিনি, সাথে একজনকে নিয়ে এসেছি। অনুরাধা, ভেতরে এসো। অনুরাধা বিষণ্ণ মুখে ঘরে ঢোকে। হঠাৎ সে সামনে আরিয়ানকে দেখতে পায়। আরিয়ানও তার দিদিকে দেখে দৌড়ে আসে। আরিয়ান বলে, দিদি। অনুরাধা বলে, আরিয়ান, ওরে বাবু আমার, তুই এখানে কি করে এলি? আমি তোকে সারা শহর খুঁজেছি। অনুরাধা আরিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। চিকি দূর থেকে দেখে হাসে। অনুরাধা চিকির দিকে তাকিয়ে বলে, আপনি ওকে খুঁজে পেয়েছেন? আমি আপনাকে কিভাবে ধন্যবাদ দেব জানি না। আপনি আমার ভাইকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। চিকি বলে, ধন্যবাদ দিতে হবে না। আজকের দিনটাই এমন, কোনো ভাই যেন তার দিদির থেকে দূরে না থাকে। রাখি উৎসব ও আরতি। বাড়ির বড়রা আরতি করে। জগন্নাথ দেবের মূর্তির সামনে চিকি প্রার্থনা করে। এরপর রাখি পরানোর অনুষ্ঠান শুরু হয়। রাম বলে, অনুরাধা, আজ তো রাখি উৎসব। আমার বোন আমাকে রাখি পরাবে, আর তুমি তোমার ভাইকে পরাবে। চলো, সবাই মিলে উৎসব করি। নিধি রামকে রাখি পরায়। অনুরাধা আরিয়ানকে রাখি পরায়। সবাই আনন্দ করে এবং মিষ্টিমুখ করে। একটি আবেগঘন গান বাজতে থাকে এবং চিকির নিজের ভাইয়ের স্মৃতি ফুটে ওঠে। অনুরাধা চলে যাওয়ার প্রস্তুতি নেয়। চিকি একটি সুন্দর শাড়ি নিয়ে আসে। চিকি বলে, অনুরাধা, দাঁড়াও, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা ছোট উপহার। এটা আমার ডিজাইন করা প্রথম শাড়ি। আমি চাই তুমি এটা রাখো। অনুরাধা বলে, এটা আমি কিভাবে নেব? আপনি তো অলরেডি আমাদের অনেক সাহায্য করেছেন। চিকি বলে, না, বলবে না। তুমি আমার ছোট বোনের মতো, আর আরিয়ানও আমার ভাইয়ের মতো। তোমার সাফল্যই আমার আনন্দ। রাম বলে, অনুরাধা, চিকির কথা শোনো, এটা ওর ভালোবাসা। অনুরাধা বলে, ঠিক আছে, অনেক ধন্যবাদ চিকি আপু। আপনার এই ঋণ আমি কোনো দিন ভুলব না। অনুরাধা এবং আরিয়ান সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। রাম এবং চিকি হাসি মুখে তাদের দিকে তাকিয়ে থাকে। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।